আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। একটু লেট হয়ে গেল, যদি আমাদের শিডিউল ক্লাস ছিল 7টায়, এখন 8টা বাজে। তো আসলে আমি একটু সিক, তারপরে তোমাদের এই ক্লাসটা যেহেতু শিডিউল ক্লাস নিতে হবে সেজন্য ক্লাসটা নিচ্ছি, এবং তোমাদের যাতে কোনো টপিক মিস না যায়, আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স। তো শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল, যারা লাইভটা দেখছো তারা একটু শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের ইংরেজি গ্রামারের জন্য, বিশেষ করে সেকেন্ড পেপারে এখানে কিন্তু 10 নাম্বার রয়েছে, এবং এখানে এই নাম্বারটা ক্যারি করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যাদের বেসিক একটু দুর্বল। তো শিক্ষার্থীরা যদি আজকে এই ক্লাসটাতে যদি মনোযোগ দাও, খুব ইজিলি এই যে কমপ্লিটিং সেন্টেন্সের যে জটিলতাগুলো রয়েছে এগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবা, এবং নিজে থেকে সেন্টেন্স বানিয়ে লেখার যেটা আমাদের ভয় কাজ করে সেটাও তোমরা করতে পারবা খুব ইজিলি। এই ভয়টাকে জয় করতে পারবা। সেও যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দিবা। তো মানে যে কারা কারা দেখছো লাইভে, কারা কারা আছো একটু জানাও। কারা হচ্ছে 25 এবং কারা 26, কারা 24, এবং সবার যাতে হেল্পফুল একটা ভিডিও হয় সেভাবে করে আমি বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। তো আচ্ছা, আশা করি সবাই জয়েন হয়ে যাচ্ছ। আমাকে একটু সময় দিবা, আমি একটু শেয়ার করে দিই, আমাদের প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করে দিই, এবং স্টুডেন্টরা যাতে একটু দ্রুত জয়েন হয়ে যায়। তো সবাই একটু জয়েন হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই যাতে ক্লাসটা আমরা মানে করতে পারি একসাথে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে কমপ্লিটিং সেন্টেন্সে প্রবলেম কাদের কাদের, যারা গ্রামার পড়ো বলো তো একটু কাদের কাদের প্রবলেম আছে কমপ্লিটিং সেন্টেন্সে, এই কাদের কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে সমস্যা হয়, মানে যদিও তোমরা সেন্টেন্স মেক করতে চাও বাট করতে পারো না, কাদের কাদের সমস্যা আমাকে একটু জানাও তো দেখি। ওকে, সো আশা করি আজকে কমপ্লিটিং সেন্টেন্সের ভয়কে জয় করতে পারবো আমরা। তো শুরুতে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে, কিন্তু এই যে মানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কন্ডিশনাল সেন্টেন্স মানে আমরা জানি শর্তমূলক বাক্য। তো এই শর্তমূলক বাক্যটাতে ইফ থাকবে, কি কি থাকবে, ইফ থাকবে। ইফ ছাড়া আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সটা হয় না। তো ইফ যুক্ত বাক্যটাকে আমরা মানে কমপ্লিট বলবো, কন্ডিশনাল সেন্টেন্স বলবো। তো ইফ এর জায়গায় অনেক সময় এই ইফটা না থেকে অনেক সময় কি হয়, ইফ এর জায়গায় আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। ইফ না থেকে অনেক সময় এই ইফটা না থেকে অনেক সময় এখানে ওয়ার থাকতে পারে ইফ এর জায়গায়, তারপর থাকতে পারে হ্যাড, এরপর হচ্ছে এই প্রোভাইডেড। ইফ এর জায়গায় মানে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর জায়গাগুলো থাকবে এই প্রোভাইডেড, অথবা থাকতে পারে আনলেস। তবে আনলেস মানে হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ সেন্স নিবে। তো এখন এটা ইফ এর কাজ করবে, সবগুলাই ইফ এর কাজ করবে। তো আমি একটু বলি বিষয়টা, সবগুলো ইফ এর কাজ করবে। তো যেখানে ইফ সেখানে ওয়ার, সেখানে হ্যাড, সেখানে আনলেস ইত্যাদি থাকতে পারে। তো ইফ এর জায়গায় এগুলো থাকলো। তারপর তোমাকে সহজ করে মনে রাখতে হবে যে ইফ এর পর যে সেন্টেন্সটা হবে, ভার্বের বেস ফর্ম দেখলে মানে এই প্রেজেন্ট ফর্ম দেখলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আর ভি2 দেখলে এরপরে এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশন। হ্যাড প্লাস ভি3 দেখলে মানে এটা হয়ে যাবে থার্ড কন্ডিশন। তাহলে আমরা একটু বিষয়টা আবারও ক্লিয়ার করি। ভি1 মানে ডু থাকলে ফার্স্ট কন্ডিশন, ডিড থাকলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড ডান থাকলে থার্ড কন্ডিশন। তাহলে এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে লিখেছি অলরেডি, আই সরি, এটা আসলে পেজ চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু দেখো যে ইফ এর সরি ওকে, তো এখানে আমাদের ইফ এর পর দেখো ভি1 থাকলে তুমি এর পরবর্তী বাক্যে তুমি ক্যান, মে, উইল, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো লিখতে পারো।
অর্থ জানতে হবে। মাস্ট মানে হচ্ছে অবশ্যই ব, মাস্ট মানে অবশ্যই ব, আর উইল মানে শুধু ব, মানে কোনো কাজ করব, যাব, আই উইল গো, আমি আসবো, আই উইল কাম, এরকম। এটা হচ্ছে হয়তো পারবো, হয়তো বা সম্ভবত পারবো, বা পারি বা পারবো ইত্যাদি বোঝাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে পারবো শিওর, এটা কোনো, এটাতে 50-50, হতেও পারে নাও হতে পারে এটাতে। আর এটাতে অবশ্যই করতে পারবো, আমার কোনো কিছুতে অ্যাবিলিটি আছে এমনটা বুঝবে। অর্থাৎ ইফ এর পর যদি তুমি ভার্বের বেস ফর্ম দেখো, ক্যান, মে, উইল, মাস্ট অর্থ বুঝে যে কোনো একটা লিখতে পারবা। তাইলে ইফ এর পরে যদি তুমি V2 দেখো, যাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশন, যাকে আমরা কি বলছি সেকেন্ড কন্ডিশন, তখন তুমি যেখানে ক্যান লিখতে সেখানে লিখবা কুড, যেখানে মে লিখতে সেখানে লিখবা মাইট, যেখানে উইল লিখতে সেখানে লিখবা উড, যেখানে মাস্ট লিখতা বা হ্যাভ টু লেখার প্রয়োজন ছিল সেখানে লিখতা হ্যাড টু। অর্থগুলো জানতে হবে। কুড মানে হচ্ছে পারতাম, মাইট মানে হচ্ছে হয়তো পারতাম, উড মানে তাম, হ্যাড টু মানে হতো, যে কোনো একটা লিখে ভার্বের বেস ফর্ম লিখতে পারবো। তারপর ইফ দিয়ে যদি হ্যাড প্লাস V3 তুমি যদি দেখো, অর্থাৎ থার্ড কন্ডিশনে V3 থাকবে, আগে হ্যাড নিয়ে থাকবে, তাইলে সেখানে উড যেখানে ছিল সেখানে উড হ্যাভ, কুড যেখানে ছিল সেখানে কুড হ্যাভ, মাইট যেখানে ছিল সেখানে মাইট হ্যাভ, যে কোনো একটা লিখে V3 লিখতে হবে। এখানে যেহেতু আমরা জানি হ্যাভ বাই হ্যাজার পরে V3 হয়। যাক, আমরা রুল অনেক পড়লাম, আমরা এখন একটু তোমাদের থেকে একটু কন্ডিশনাল গুলো জিজ্ঞেস করি। দেখি তুমি আমাকে বলো তো, মানে তোমরা বলো, এক নাম্বারটা কোন কন্ডিশন? ইফ আই হ্যাড আর্ন মানি, এটা আগে কোন কন্ডিশন, উপরে স্ট্রাকচার আছে, আমাকে একটু জানা। ইফ আই হ্যাড আর্ন মানি এটা কোন কন্ডিশন? শুধু কন্ডিশনের নাম বলো। ইফ আই হ্যাড আর্ন মানি এটা কোন কন্ডিশন? শুধু কন্ডিশনের নামটা বলবা। ওকে, শুধু কন্ডিশনের নামটা বলবা, ইফ আই হ্যাড আর্ন মানি। ওকে, আমি সবার থেকে একটু জানতে চাচ্ছি এটা কোন কন্ডিশনে পড়ে। ইফ আই হ্যাড আর্ন মানি কোন কন্ডিশনে পড়ে? ওকে, তাইলে তোমরা বলছো থার্ড কন্ডিশনে পড়ে, তোমরা বলছো থার্ড কন্ডিশনে পড়ে। গুড ওয়ান। তাইলে আগে তুমি কন্ডিশনটা একটু চিনে নাও, তারপরে তুমি দেখো তুমি এখানে কি লিখেছো। উড, সরি, এটাতে ছিল, এটা না। তাহলে তুমি ইফ আই হ্যাড আর্ন মানি এরপরে এটার আগে বাংলা করার চেষ্টা করবে। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, পরে আমি কিছু প্রশ্ন দিব তোমাদের, আগে তুমি এটা বুঝে করার একটু চেষ্টা করো। দেখো, তুমি যখন লিখেছো হ্যাড আই আর্ন মানি, আর্ন ইনাফ মানি, আমি যদি যথেষ্ট টাকায় ইনকাম করি, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, একদম সহজ করে বোঝাচ্ছি। যদি আমি এনাফ টাকা মানে যথেষ্ট টাকা যদি আমি উপার্জন করতাম, এবার তুমি চাচ্ছ যে আমি গরিবকে সাহায্য করতাম, তাহলে তাম আসলে তুমি উড হ্যাভ লিখবা। তুমি যদি চাচ্ছ আমি গরিবকে সাহায্য করতে পারতাম, জাস্ট উডের জায়গায় যদি পারতাম লিখতাম, তাহলে উড হ্যাভ এর জায়গায় আমি কি লিখতাম দেখি তুমি বলো তো। আমি যদি উড না লিখে কি লিখলে এটা সাহায্য করতে পারতাম অর্থ প্রকাশ করতো, এটা তোমরা লিখো। আমি গরিব লোককে সাহায্য করতে পারতাম, এটা তুমি করবা। আমি গরিব লোককে সাহায্য করতে পারতাম, এটা তুমি করবা। আমি বলেছি, দেখো আস্তে আস্তে সেন্টেন্স আগে বুঝো, প্রথমত এগুলো তোমাকে সহজ করে বুঝাবো। তুমি নিশ্চিত থাকো কিছুক্ষণ তুমি কন্ডিশন পড়লে আজকে এখানে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। আগে বুঝো। দেখো, আমি এটা তো তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তারপর আমি এগুলো আক্ষরিক ভাবে বাংলা করে দিচ্ছি। হ্যাডটা হচ্ছে ইফ, সামনে হ্যাড থাকলে এটা ইফ এর কাজ করবে। হ্যাড এর পরে V3 দেখেছো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 মানে থার্ড কন্ডিশন, এটা শো। তাহলে ইফ আই হ্যাড না লিখে আমরা লিখেছি হ্যাড আই আর্ন ইনাফ মানি, এতটুকু লিখেছি। তারপরে আই উড হ্যাভ, উড হ্যাভ লিখেছি কেন? আমি গরিব লোককে সাহায্য করতাম, এটা বোঝানোর জন্য করতাম, তাম। কিন্তু আমি যদি বলি আমি গরিব লোককে সাহায্য করতে পারতাম কিংবা আমি গরিব লোককে হয়তো সাহায্য করতাম, সেক্ষেত্রে আমি কি লিখবো? আমি গরিব লোককে সাহায্য করতে পারতাম অথবা আমি গরিব লোককে সাহায্য করতাম, সেক্ষেত্রে আমি কি লিখবো? আলহামদুলিল্লাহ, এই তাবিব, আমি ভালো আছি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আজকে আমি ইংরেজির বস না, তোমরাই বস। আমি জাস্ট, তোমরা বস বলে আমিও হয়তো বস। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, তাইলে ফ্রেন্ডরা মিলে আজকে আমরা একটু ইংরেজিটা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বুঝে বুঝে করার চেষ্টা করব। সবসময় শুধু আমরা স্ট্রাকচার করি, আজকে দেখো
তাহলে এটা গেল। তাহলে এখানে জাস্ট কি লিখবা তুমি তখন? কুড, মানে যে পারতাম, কুড, এতটুকু। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এটা কোন কন্ডিশন বলবা? ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, 2 নাম্বারটা। আগে কন্ডিশনের নাম শিখো আস্তে আস্তে। হ্যাড, আমি তোমাকে বলি V1 ডু, V2 ডিড এবং V3 ডান। এটা কম বেশি সবাই জানে, এটা কম বেশি সবাই জানে। কিন্তু অনেক সময় দেখা যায় V1 এ am is are V1 হবে, যখন অন্য কোনো ভার্ব থাকে না তখন am is are হবে, তখন ওয়ার হবে V2 এখানে ইয়াতে কন্ডিশনে, ওয়াজ হবে না, কারণ এটা হচ্ছে আনরিয়াল। আর V3 হবে বিন। আবার আবার দেখবা তুমি V1 এ যদি হ্যাভ থাকে, এটা V1 হতে পারে, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ। V2 হয়ে যাবে হ্যাড, V3 হয়ে যাবে হ্যাড। এখন এই তিনটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন তোমাকে বলতে হবে যে এখানে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এটা কোন কন্ডিশনে পড়ে? কোন কন্ডিশনে? শুধু কন্ডিশনের নামটা বলো। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এটা কোন কোন কন্ডিশনে পড়ে? এটা জাস্ট শুধু এই কন্ডিশনের নামটা বলো। আজকে সবাই ইংরেজিতে লিখতে পারবা, লিখার সে ভুল লিখো, বাট লিখো, ভুল হলে সেটা আমি ঠিক করে দিব। আমার একটু গলাতে সমস্যা হচ্ছে, আজকে আমার জ্বর ছিল অনেকক্ষণ, এই জন্য লাইভ এবং সর্দি কাশি চলতেছে, যার কারণে একটু লাইভটা শুরু করতে একটু লেট হলো। হ্যাঁ, তো কি বললাম, এটা আগে কোন কন্ডিশনে পড়ে এবং এটা কেন? হ্যাড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড কোন কন্ডিশনে পড়ে এবং কেন? দ্রুত অ্যান্সার দাও সবাই, কোন কন্ডিশনে পড়ে এবং হচ্ছে কেন? দ্রুত অ্যান্সার চাচ্ছি। থার্ড কন্ডিশন বলছে তাবিব, আরো সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, সবাই একটু অ্যান্সার দাও। থার্ড কন্ডিশন না, তাইলে তুমি যারা যারা থার্ড কন্ডিশন বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটলিস্ট তুমি বলেছো। 90+ স্টুডেন্ট আমরা কিন্তু ক্লাস দেখছি, কিন্তু সবাইকেই বলতে হবে, ভুল করতে হবে স্যার, আমি তোমার ভুলটাই চাই। দেখো হ্যাড V2 হলে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, কিন্তু সবাই বলেছে থার্ড কন্ডিশন। যারা ভুল বলেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, বাট ওটা না হলেও অ্যাটলিস্ট বলেছে। দেখো V2 হ্যাডও হতে পারে, V3 ও হ্যাড হতে পারে, কিন্তু এটা V3 না হয়ে V2 কেন? V3 হলে হ্যাড থাকবে দুইটা, কারণ দেখো থার্ড কন্ডিশনে, এই যে থার্ড কন্ডিশনে একটা হেড স্ট্রাকচারে আছে, আরেকটা হেড, আরেকটা V3 আছে, তো এখানে শুধু হেড আছে, এখানে শুধু হেড আছে, V3 নাই। যার কারণে যদি একটা হেড থাকে সেকেন্ড কন্ডিশন, যদি দুইটা হেড থাকে থার্ড কন্ডিশন। আই রিপিট, যদি একটা হেড থাকে সেকেন্ড কন্ডিশন, যদি দুইটা হেড থাকে থার্ড কন্ডিশন। এখানে একটা হেড আছে, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে উড, কুড, মাইট দিয়ে যে কোনো একটা তুমি সেন্টেন্স লিখতে পারবা, এটা আসছে যে দেশে। এখন আমি বলতে যাচ্ছি, তুমি সেন্টেন্স লিখো একটা নিচ থেকে। আমি আকাশে উড়তে পারতাম, এখানে আছে আমি আকাশে উড়তাম, তুমি লিখতে হবে আমি আকাশে উড়তে পারতাম। কি চেঞ্জ করতে হবে? আমি আকাশে উড়তে পারতাম, উড়তাম না লিখে আমি আকাশে উড়তে পারতাম, এটা লিখতে হবে। দেখি কে লিখতে পারে? আমি আসলে আমি চাচ্ছি যে আমার স্টুডেন্ট একটু পড়ুক। হ্যাঁ, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, জয় ভাই বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ভেরি গুড। আমার কোনো ইউটিউব চ্যানেলে আমাদের যে এই প্রতিষ্ঠানেরই আছে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিব। সবাই একটু লিখার চেষ্টা করো, সবাই একটু লিখার চেষ্টা করো। হ্যাঁ, তাইলে কি হলো? আই কুড লিখবো, জাস্ট কুড লিখলে এটা মিলে যাবে, এতটুকু মানে পারতাম। আচ্ছা, আমি যদি এরপর এটা জিজ্ঞেস করি তোমাকে, ইফ ইউ লস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ইফ ইউ লস্ট, এটা কিন্তু লস্ট, ঠিক আছে, এটা লস হবে। আচ্ছা, আমি এটা না, এটা জিজ্ঞেস করি তোমাকে, যে থার্ড কন্ডিশন, এই 3 নাম্বারটা, ইফ আই ওয়ার ইউ কোন কন্ডিশনে পড়ে? ইফ আই ওয়ার ইউ কোন কন্ডিশনে পড়ে? এখানে একটা লেখা আছে, আমি একটা তোমাকে দিব। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম কোন কন্ডিশনে পড়ে? আগে তুমি কন্ডিশনের নামটা বলো। ইফ আই ওয়ার ইউ, ওয়ার কি V1 নাকি V2 লেখা আছে? ইফ আই ওয়ার ইউ,
ইফ আই ওয়ার ইউ। মনির স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের লাইভটা দেখছেন স্যার, এবং স্যার বলছেন নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ইটস এ গ্রেট প্লেজার টু মি ইউনো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ 1 ঘন্টা পরে লাইভ শুরু করার পরেও আমার স্টুডেন্টরা এখনো পর্যন্ত লাইভটা দেখছে, এবং আমি জানি আমি ভালো ডেলিভারি দিচ্ছি না আজকে, আমার গলা অবস্থা খারাপ, আর বোঝানোর যে একটা গতি সেটাও নাই, কারণ জ্বর ছিল, সর্দি কাশি, বুঝতে পারছো আমার গলা অবস্থা খারাপ। তারপরেও যে স্টুডেন্টরা রেসপন্স করছে, প্রায় 50 আপ স্টুডেন্ট এখনো দেখছেন, এই যা মানে বোঝাচ্ছি সেটা যে ঠিক করে বোঝাতে পারছি না আমি ফিল করছি। তারপরে যে আপনারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাইলে এরপর সেকেন্ড কন্ডিশন বলছে সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে যে সেকেন্ড কন্ডিশন একদম সঠিক অ্যান্সার হয়েছে। এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়ে ইফ আই ওয়ার ইউ। আচ্ছা, এখানে একটা লেখা আছে, ওটাকে আমরা একটু পড়ে নিই। আই উড নট সাপোর্ট হিম, আমি তাকে সাপোর্ট দিতাম না। আমি যদি বলতাম আমি তাকে সাপোর্ট দিতে পারতাম না, তাহলে আই কুড নট সাপোর্ট হিম হয়ে যেত, কারণ এটা ভি টু থাকলে উড কুড মাইট লিখতে হবে। এটা দিতাম না, তাম হলে উড, পারতাম না হলে কুড, হয়তো পারতাম না হলে মাইট। আসেন আমরা একটু প্র্যাকটিস করি। এবার এই সেন্টেন্সটা দেখেছেন কেমনে করলাম, আমি একটা দিই, বাংলা বলবো, ইংলিশ করতে হবে। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি যদি তোমার জায়গায় হতাম, আমি তাকে সাহায্য করতাম। ইংরেজিটা আপনি করবেন, আমি তাকে সাহায্য করতাম, একদম ইজি সেন্টেন্স। আমি তাকে সাহায্য করতাম। আমি তাকে সাহায্য করতাম। আমি তোমার জায়গায় হলে আমি তাকে, আচ্ছা আমি তাকে সাহায্য করতাম না, আমি এই যে বন্যার্থদের সাহায্য করতাম। আমি বন্যায় দুর্গত, অর্থাৎ আমি যারা যে বন্যার্থ আছে ওদেরকে সাহায্য করতাম। আমি তোমার জায়গায় হলে আমি বন্যার্থদের সাহায্য করতাম। আচ্ছা, বন্যার্থটা আমি তোমাদেরকে বলে দিই, করি নেবে, বাকিটা তোমরা লিখবা। ফ্লাড এফেক্টেড পিপল, ফ্লাড এফেক্টেড, flood affected people, ওকে, AFFECT, affected people, এটা আমি বলে দিলাম। আর বাকিটা তোমরা লিখো, বাকিটা তোমরা লিখবা, সবাই লিখবা যে আমি তোমার জায়গায় হলে বন্যার্থদের সাহায্য করতাম, এটা লিখতে হবে সবাইকে। দেখি তোমরা একটু ট্রাই করো, আমি আরো একদম আজকে কন্ডিশনটা অন্তত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে 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 আস্তে। ভুল করো, কোনো সমস্যা নেই, ভুল থেকে আমরা শিখবো। ওকে, তাইলে ওকে, আমি ইফ আই ওয়ার ইন ইউর ক্লাস আই কুড হেল্প দ্য ফ্লাড, সরি, ইন ইউর প্লেস, ইন ইউর প্লেস, হ্যাঁ প্লেসটা না লিখলেও চলবে, ইউ লিখলেও চলবে। আই কুড হেল্প ফ্লাড এফেক্টেড পিপল, তারপরে ঠিক আছে, হ্যাঁ আই উড হেল্প, ওকে, থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। মানে আমি চাচ্ছি আপনি ফ্রি হ্যান্ড যে রাইটিং এ বাংলা বললে ইংলিশটা আসবে, এটা অভ্যাস করুন, ভুল করুন না। এখানে অনেকের স্পেলিং ভুল হচ্ছে, অনেকের সেন্টেন্স ভুল হচ্ছে, ওটার আপনি চেষ্টা করছেন, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমি তাকে সাহায্য করতাম। আচ্ছা, এরপর ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, কোন কন্ডিশনে পড়ে? এই 4 নাম্বারটা দ্রুত বলতে হবে, আগে তুমি কন্ডিশনটা চেনো, তারপর আমি কিছু দিব সেন্টেন্স। এটা আগে কোন কন্ডিশনে পড়ে, দ্রুত সবাইকে অ্যান্সার দিতে হবে। যে আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, কোন কন্ডিশন, শুধু নামটা বলবো, কোন কন্ডিশন, লিখে বুঝতে হবে না, ভুল হোক সমস্যা নেই, কোন কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন বলতেছে, সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে, ভেরি গুড ওয়ান, সবাই অ্যান্সার দেন। সেকেন্ড কন্ডিশন কেন, এখানে নো নাকি নিউ আছে? নিউ আছে, এই যে নিউটা নো থেকে এসছে, V2, তাইলে ইফ আই নিউ, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, আই উড কল হিম, অথবা আই কুড কল হিম, আই মাইট কল হিম, অথবা আই মাইট মেক এ ফোন কল, যে কোনো একটা লিখতে পারবেন আপনি, লিখা আছে এখানে, সুন্দরভাবে লিখা আছে, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, কিন্তু আমি এটা লিখবো না। আমি এবার একটা বাংলা দিব, আপনাদেরকে এটা করতে হবে। আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, আমি তোমাকে দিতাম, এটা
আমি তোমাকে তার নাম্বারটা দিতাম, কিন্তু আমি তার মোবাইল নাম্বারটা জানি না, তাই দিচ্ছি না। তাহলে এটা আনরিয়েল। তাহলে লিখুন তো, আমি তোমাকে দিতাম, এটা একটু ইংরেজিতে করে দিতাম, আমি তোমাকে দিতে পারতাম। দেখি বলেন তো সবাই, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, আমি তোমাকে দিতাম। জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ক্লাসটা দেখছেন। জাহিদ ভাই, মনির ভাই, দুইজনেই হচ্ছেন আমার বস। আমার বস না, আমার ভাই, আসলে দুজনেই ভাই, দুজনেই আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। আমাদের এই ক্লাস এত প্রাণবন্ত, এবং আমি আজকে সিক, এবং সিকের থেকে বড় কথা হচ্ছে সর্দির জন্য কথাই বলতে পারছিলাম না। আজকে সারাদিনই কিন্তু রেস্টে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো না, আমি আমার যদি অনলাইন ক্লাসটা নিই তাহলে আমি সবাইকে দেখবো, এখানে সবাই ক্লাসে থাকবেন, সবার সাথে একটু দেখা হবে। বিশেষ করে আমার স্টুডেন্টদের ক্লাস মিস যাবে না। জ্যাম ছিল প্রচুর, আমি 2 ঘন্টা আগে বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা পরে এসে এখানে বসলাম, এবং এসে একটা মানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল সবার সাথে, যে লেট করলাম কেন। এরপরে কিন্তু 8টা বাজে আবার কিন্তু তামিম স্যারের ছিল ক্লাস। তারপর মনে হচ্ছে আমার স্টুডেন্টদেরকে না দেখলে মনে হয় অনেক কিছু মিস হয়ে যাবে, আসতে পারছি না, তারপরে মনে হচ্ছে না, মিস দেওয়া যাবে না, মানে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের এই যে একটা, আমার কাছে মনে হচ্ছে এখানে সামনে একটা সেলফোন এমনটা, কিন্তু না, আমার কাছে এটা মনে হচ্ছে না, অনেস্টলি বলছি। আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক প্রিয় স্টুডেন্ট আছে যারা আমার জন্য ওয়েট করছে, আমার ক্লাসটা দেখবে এবং আমার থেকে কিছু একটা শিখবে। দ্যাটস মাই প্লেজার, গ্রেট প্লেজার। এটা আমার শত অসুস্থতাকেও এইটা হার মানিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, আই উড কল হিম, আমি তাকে কল দিতাম। কিন্তু আমি যদি তোমার এই মোবাইল নাম্বারটা জানতাম, আমি তোমাকে দিতাম, আমি দিতাম, তাম ইংরেজি কি উড, তাহলে দেওয়া কি? Nusrat, walaikum assalam. Farjana, I would give the number. Very good one. If I knew the mobile number, I would give you. Very good, very good. সবারই অ্যান্সার হচ্ছে। তারপর হচ্ছে সাবিহা অ্যান্সার দিয়েছে, সঠিক অ্যান্সার। ওই তো সবার ভালো অ্যান্সার হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমার থেকেও যারা একটু মানে মনে হচ্ছে যে যারা একটু গ্রামার ভালো পারে তারা একটু আমাদের সাথে একটু কম্পিটিশন করুক। এবার বলতে হবে হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, এটা কোন কন্ডিশনে পড়ে? 5 নাম্বার আগে কন্ডিশনের নাম, এটা আমরা বুঝবো, আমরা নিচ থেকে একটা লিখবো, এটাই হচ্ছে সুন্দর নিয়ম। এখানে একটা দেওয়া আছে, এটা শিখবো, এরপর আমরা একটা নিচ থেকে লিখবো। দেখো, ইফ হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, এটা কোন কন্ডিশন? হ্যাড দুইটা আছে কিন্তু মনে রাখতে হবে। হ্যাড একটা থাকলে কি, দুইটা থাকলে কি শিখেছিলাম, বলতে হবে হ্যাড দুইটা আছে, হ্যাড দুইটা আছে। হ্যাড একটা থাকলে কোন কন্ডিশন, হ্যাড দুইটা থাকলে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন বলছে জুবাইদ। জুবাইদের কমেন্ট অনেকক্ষণ ধরে পড়ছি, বেশ ভালো এবং বেশ দ্রুত অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ। যে তাবিবও বললো থার্ড কন্ডিশন, ফারজানা থার্ড কন্ডিশন, তারপর হচ্ছে অনেকগুলো কমেন্ট মানে চলে যাচ্ছে খুব দ্রুত, মাশাআল্লাহ, গ্রেট গ্রেট। হ্যাঁ, খুব দ্রুত অ্যান্সার দিচ্ছেন সবাই, মাশাআল্লাহ। তাহলে কন্ডিশন আমরা চিনতেছি না। আচ্ছা, তাহলে কি হচ্ছে? হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, হ্যাড আই হ্যাড এ ক্যামেরা। তো এখানে আই উড হ্যাভ, আই উড হ্যাভ, এখানে যে টেক কি হয়ে যাবে? টেকেন হয়ে যাবে। আপনি চাইলে লিখতে পারেন ক্লিকড, আপনি চাইলে লিখতে পারেন ক্লিকড, আপনি চাইলে লিখতে পারেন ক্যাপচার, ঠিক আছে, লিখতে পারেন এগুলা। এই এই মানে সাম ফটোগ্রাফস, এস হবে সাম ফটোগ্রাফস, ঠিক আছে। কিন্তু আমি এটা লিখতে চাচ্ছি না, আমি আরেকটা দিচ্ছি আপনাদেরকে। এই ঠিক এটা বুঝলে আপনি একটা মানে বাক্য লিখবেন, হ্যাড আই এ ক্যামেরা, হ্যাড আই এ ক্যামেরা, এটা আপনি করবেন। হ্যাড আই এ ক্যামেরা, হ্যাড দুইটা নাই, একটা আছে। এই পরবর্তী বাক্যটা উপরের বাক্য অনুযায়ী নিচেরটা আপনি করবেন। উপরেরটা থার্ড কন্ডিশন আছে, নিচেরটা কোন কন্ডিশন আছে আগে এটা লিখবেন, লেখার পরে উপরের বাক্য অনুযায়ী নিচেরটা করবেন। দ্রুত আগে উপরেরটা দেখুন, এটা ছিল কি? এটা ছিল থার্ড কন্ডিশন, আপনারা নিজেরা বলেছেন। এটা অনুযায়ী আমরা একটা বাক্য করলাম, দেওয়া আছে। এরপরেরটা আপনি করবেন। দেখি কারা কারা পারে। সেকেন্ড কন্ডিশন কোন কোন কন্ডিশনে পড়বে? আই উড টেক আ পিকচার, ভেরি গুড ওয়ান জুবাইদ। আই কুড টেক আ পিকচার, আই কুড টেক আ পিকচার। আর কে দিবে? এটা লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি আরেকটা লিখতে পারেন, হ্যাড আই এ ক্যামেরা, আই উড ক্লিক সাম ফটোগ্রাফস, ভেরি গুড ওয়ান।
উম্মে হানি, উম্মে হানিকে অসংখ্য ধন্যবাদ, জোবাহিদকে ধন্যবাদ, তারপর হচ্ছে যে কি এই তাজিম তামাসসুনকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, জয় ভাইকে ধন্যবাদ। আই টেক, হ্যাঁ সবাই চেষ্টা করছে, মাশাআল্লাহ, গ্রেট। ওকে, আচ্ছা, ওকে, তো আমরা আমরা ডিরেক্টলি, আচ্ছা এটা গেল, তাহলে আমরা এটা বুঝতে পারলাম আই উড টেক, এই জাস্ট উড দিয়ে আপনি যে কোনো একটা বাক্য লিখতে পারবেন, কেমন, উড দিয়ে যে কোনো একটা বাক্য লিখতে পারবেন। নেক্সট যাচ্ছি আমরা, এবার দেখি আমরা এখানে একটু যাই, অ্যাজ ইফ অ্যাজ দো, এটা নিয়ে একটু পরে পড়বো, যেহেতু এগুলো একটু সহজ আছে। আমরা একটু মানে কঠিনের দিকে যাই, কঠিন একটা রুল পড়ি, অনেকগুলো রুল আছে। দ্য প্লেস সিন্স সো দ্যাট লং, এগুলো সহজ আছে। আচ্ছা, এখান থেকে একটু করি, আমরা একটু মানে প্র্যাকটিস করি, আমরা একটা বোর্ড কোয়েশ্চেন যে প্র্যাকটিস করি, কেমন, এটা করলে আমরা বুঝতে পারবো আমরা কন্ডিশনটা শিখলাম কিনা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে কোনো কন্ডিশন আসছে কিনা আগে একটু দেখি। হ্যাঁ, এই প্রথমে আসছে, অনেস্টি ইজ দ্য বেস্ট এই পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি মেনটেন করতে পারো। পরেরটা আগে বলতে হবে এটা কোন কন্ডিশনে আছে, তারপর আমরা এটা করব। একটা যেহেতু রুল শিখেছি, এটা আমরা একটু বোর্ড কোয়েশ্চেন একটু দেখি কেমন করে আমরা পারবো, যেহেতু রুলে থাকা আর প্র্যাকটিক্যালি থাকা জিনিসটা কিন্তু এক না, এখানে বুঝে যাবে। ইফ 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 ইউ মেনটেন অনেস্টি, তারপরটা আমরা কি লিখবো সেদিকে সবাই একটু দ্রুত জানাও, এটার কি অ্যান্সার লিখবো। ইচ্ছা মতো লিখতে পারবো, আমার মতো লিখতে হবে এমনটা না, যা আমি বলবো। আমরা তো সবাই জানি এগুলো কি হয়, অনেস্টি থাকলে জীবনে উন্নতি করে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে। হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, আই উড ক্যাপচার, আই উড এর পরে ক্যাপচার হবে না, ক্যাপচারই হবে, বি ওয়ান হবে, ফ্রেশ কন্ডিশন, কন্ডিশনের নাম বলেছো, থ্যাংক ইউ সবাইকে। ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে, দেখি, ইফ ইউ মেনটেন অনেস্টি, সবাই আগে কন্ডিশনের নাম বলবা, তারপরে ট্রাই করবা কোন কন্ডিশন সেটা ট্রাই করবা, কেমন। আচ্ছা, ইফ ইউ মেনটেন অনেস্টি, আচ্ছা দেখি, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ফার্স্ট কন্ডিশন কেমনে বুঝলাম, এখানে ভি ওয়ান আছে, ভি ওয়ান আছে, তারপরটা তোমাকে উড কুড মাইট দেখা যাবে না, উইল ক্যান লিখতে, ইউ ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ক্যান লিখতে পারো, ইউ ক্যান প্রসপার, অথবা শাইন, অথবা সাকসিড, অথবা সাকসিড ইন লাইফ, এরকম যে কোনো একটা লিখতে পারবা, কেমন, ভার্বের বেস ফর্ম দিয়ে লেখা যাবে। দেখি আমরা রুলের মধ্যে না পড়লেও আমরা একটু দেখি এগুলা পারি কিনা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ মানে ইস, সহজ করে বুঝা, হ্যাঁ, আই উইশ মানে কি ইস, আমি যদি একজন ইংলিশম্যান হতে পারতাম, হ্যাঁ, এই জিনিসটা করবেন। অক্সিলারি লিখলে অয়ার লিখতে হবে, আর ইংরেজিতে কথা বলতে পারতাম, দেখেন আপনি যদি বাংলায় লিখতে চান পারতাম, ইস, ইস দিয়ে আমরা কি বলবো, যেটা হয়নি, পারতাম হলে কুড আসবে, কুড প্লাস ভি ওয়ান হবে, আর যদি আমি যদি এটা হতাম ওইটা হতাম, তাহলে অয়ার হবে, ওয়াজ হবে না। দেখি সবাই একটু বাক্যটা একটু করে দিন তো, আই উইশ ইস, আমি যদি এটা হতে পারতাম, আমি যদি একজন ইংলিশম্যান হতে পারতাম, আমি যদি ইংলিশে যদি মানে যে কথা বলতে পারতাম, আই অয়ার স্পিক, এইবার সবার ফ্লুয়েন্সিটা আমি বুঝতে পারবো। এই যে ফ্র্যাঙ্কলি লিখেন যেভাবে জুবাই লিখতেছে, অয়ার লিখলে স্পিক হবে না, অয়ার নিজে একটা ভার্ব, এরপরে আপনাকে হয় হয় যে ভার্ব শেষে আইএনজি করতে হবে। আপনি অক্সিলারির প্রয়োজনটা একটু অনুভব করেন, কোথায় অক্সিলারি লাগে। আমি ইংলিশম্যান, আই এম এন ইংলিশম্যান, এখানে এম আছে, এম যেখানে আপনি অতীতকালে লিখলে বা এই সেন্টেন্সে লিখলে আপনি সেখানে অয়ার লিখবেন। কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, পারতাম হলে কুড আসবে, আর তখন কুডের পরে আপনি ভার্ব লিখবেন, কিন্তু অয়ার লিখলে ভার্ব লিখতে পারবেন না। আই অয়ার অ্যান ইংলিশম্যান, ঠিক আছে। আচ্ছা দেখি এবার এরপরে লিখেন, সবাই যে যার মতো করে লিখেন একটা সেন্টেন্স, উন্মুক্ত সেন্টেন্স লিখেন, ভুল লিখেন, ভুল লিখেন প্লিজ, তারপর লিখবেন আই কুড ইংলিশ টিচার। এই তো এখানে যে নাফিজ একটা সেন্টেন্স লিখেছে, এইভাবে ভুল সেন্টেন্স লিখতে হবে। আই কুড, ও লিখেছে আই কুড ইংলিশ টিচার, ভুলগুলোকে ঠিক করার জন্য আপনাকে লিখতে হবে স্যার। ও এটা যে ঠিক করার জন্য আমি এখন একটা পথ মানে পেলাম, আপনি না লিখলে আমি বুঝবো কিভাবে আপনার প্রবলেম কোথায়। যেমন আই কুড অ্যান ইংলিশ টিচার, এখানে কি ভুল আছে, কুড মানে পারতাম, অ্যান ইংলিশ, আমি ইংরেজি শিক্ষক হতে পারতাম, এমনটাই তো বলবেন। তাহলে হওয়া ইংরেজি কি, বি, বি না লিখলে বাক্যটা হবে না। আই কুড বি ইংলিশ টিচার, আই কুড বি হবে না অ্যান ইংলিশ টিচার, কারণ ইংলিশ টিচার বা টিচার লিখতে গেলে
এ হবে, ইংলিশ নিলে এন লিখতে হবে যেহেতু ভাওয়েল আছে। তাহলে কুড এর পরে ভার্ব লাগবে, টিচার তো ভার্ব না, তাহলে বি আসবে এখানে। এইভাবে শিখতে হবে। আসেন আরো লিখেন, সবাই লিখতে হবে, সবাই। আই কুড আই ওয়ার এ ইংলিশ টিচার, এখানে ভুল কি ছিল, এন লিখতে হবে, আরগুলো ঠিক আছে। বুঝবেন না, ভুলটা রাখুন তাইলে আমি ঠিক করতে পারবো। আই কুড স্পিক ইংলিশ, এটা ঠিক আছে এই চৌধুরী সাজ্জাদ। আই উইশ আই কুড বি এ ট্রান্সলেটর, জয় ভাই বলতেছে, গুড ওয়ান, এটা হয়েছে। আই ওয়ার স্পিক, আই ওয়ার লিখলে স্পিক লেখা যাবে না, ওয়ার এর পরে আপনাকে একটা নাউন লিখতে হবে, স্পিক দিলে এটা ভার্ব, ওয়ার এর পরে স্পিক লেখা যাবে না, আপনি একটা নাউন বা নাউন ফ্রেজ লিখতে হবে, যে আই ওয়ার অ্যান ইংলিশ টিচার, আই ওয়ার ইংলিশ ম্যান। কিন্তু স্পিক লিখতে চাইলে কুড লিখতে হবে, এই যে কুড দিয়ে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, কুড স্পিক ইংলিশ। লিখতে থাকেন, লিখতে থাকেন, ভুল লিখেন, আরো চাই। আই কুড স্পিক, দেখেন এই যে সাবিহা এখন ভুল লিখছে বলে শিখলো একটা জিনিস। কুডটা কি, মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো মডেল অক্সিলারি, এগুলোর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, আইএনজি করা যাবে না। লিখছে বলেই রুলগুলো বলতে পারছি, যারা চুপচাপ করে শুধু ক্লাস দেখছেন তাদের ক্ষেত্রে তো আমি এটা ঠিক করতে পারবো না, এটা লিখতে হবে। এই কুড স্পিকিং হবে না, কি হবে, কুড স্পিক হবে, এই ঠিক করলাম। দেখি আরো চাই, কোনটা উম্মে হানির কোনটা হয়েছে, আমি উপরে তো কমেন্ট চলে গেছে। উম্মে হানি, আই উইশ আই ওয়ার এ ফরেনার, ইয়েস, এটা হয়েছে। কেমনে হয়েছে, ওয়ার এর পরে একটা নাউন ফ্রেজ লাগবে বা নাউন লাগবে, তাহলে ফরেনার একজন নাউন, এটা ঠিক আছে। আর কুড লিখলে বি লিখতে হবে, বেটা ওয়ান, এই তো। তারপর আই কুড স্পিক ইংলিশ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, গ্রেড ওয়ান। সবাই অ্যান্সার দিয়েছেন, চেষ্টা করেছেন, যারা অল্প যে কয়জন স্টুডেন্ট এখনো আছেন লাইভে তারা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যাচ্ছি এরপর, এটা দেখেন প্র্যাকটিক্যালি জিনিসটা কিন্তু অত সহজ না, রুল পড়লে মনে হয় সহজ না। এখন দেখেন, ইট ইজ লং টাইম সিন্স, মনে রাখবেন সিন্সের, মনে রাখবেন সিন্সের আগে পরে যদি দুইটা সেন্টেন্স দিতে হয় তখন আপনাকে এদিকে যদি V1 দেখেন এদিকে দিতে হবে V2, এদিকে যদি V2 দেখেন এদিকে দিতে হবে V3, V3 একা বসবে না, হেড নিয়ে বসবে। যাই হোক, এখন V1 যেখানে থাকবে সেখানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3 ও দিতে পারবেন, মানে প্রেজেন্ট যে পারফেক্ট অনেক সময় হয়। এবার আসছে কিন্তু চট্টগ্রাম বোর্ডে এবার আসছিল এটা, তো 1 থাকলে 2, 2 থাকলে 3 হয়, এটা আমরা সবাই জানি। এইটা এই সহজ রুলেই করি, ওইটা এক্সেপশন। তাহলে এখানে আমরা দেখছি ইট ইজ লং টাইম, ইজটা কি, এটা 1, এটা কি 1, তাহলে এদিকে কি লিখবো, অনেক সময় হয়ে গেল, সিন্স আমি তোমাকে দেখেছি, এটা লিখেন, আমি তোমাকে দেখেছিলাম, এটা এটা সবার কাছ থেকে চাই। তাহলে দেখা ইংরেজি কি, আমি তোমাকে দেখেছিলাম। আই লাস্ট মেট হিম, এটা আমি তোমাকে দেখেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, যাই হোক হবে। তো আমি তোমাকে দেখেছিলাম, এটা একটু চাচ্ছি সবার কাছ থেকে, দেখেছিলাম, আমি তোমাকে দেখেছিলাম। আমি তোমাকে দেখেছিলাম। হ্যাঁ, দেখি কারা কারা লিখলো, আই লাস্ট স ইউ, হ্যাঁ আই লাস্ট স ইউ, ইয়েস। দেখি সবাই একটু লিখি, আমি দেখেছিলাম, তাহলে দেখা ইংরেজি কি, দেখা ইংরেজি সি, দেখা ইংরেজি সি, সেটা হয়ে যাবে স, সেটা কি হয়ে যাবে স, তাইলে আমি তোমাকে দেখেছিলাম সি থেকে হয়ে যাবে স। আচ্ছা, এবার আপনাকে এই এই বাক্যের সাথে একটা বাক্য দিচ্ছি, ইট ওয়াজ লং সিন্স ড্যাশ। দেখেন এটা অনেক দিন হয়ে গেল আমি তোমাকে দেখেছিলাম, সি থেকে স লিখেছেন, আই স লাস্ট, সি থেকে স, এই যে ইসের জায়গায় আমরা কি লিখলাম, ওয়াজ লিখলাম, ওয়াজ মানে V2। এবার কি লিখবো, সেম বাক্যটাকে লিখবেন, আমি তোমাকে দেখেছিলাম যেটা আই স লিখেছি, সেটা ওয়াজ হওয়া, ইজের জায়গায় ওয়াজ হওয়ার কারণে এখানে আমরা কি লিখবো সেটা একটু সবাই বলেন। ইট ওয়াজ দিলে ওয়াজ, ইসের জায়গায় ওয়াজ, এটা অনেকদিন হয়ে গেল, মানে সেক্ষেত্রে আমি কি লিখবো, আই হ্যাড মেট হিম, আই লাস্ট স ইউ,
ঠিক আছে, সাবিহাট ইট ইজ লং টাইম সিন্স হি ডাইড, হ্যাঁ এটাও হবে, চৌধুরী সাজ্জাদ হবে। ঠিক আছে, আই হ্যাড সিন ইউ, আই হ্যাড সিন ইউ, আই হ্যাড সিন ইউ বলছে তানজিন। ঠিক আছে, ভেরি গুড ওয়ান। আই হ্যাড মেট ইউ, ভেরি গুড স্টার। আই লাস্ট হ্যাড সিন, এটা বললো ফারজানা। ঠিক আছে, ভেরি গুড। তারপর আই হ্যাড টকড, টকের পরে এই তো এইভাবে লিখলে, ভিন্ন কিছু লিখলে আপনি শিখতে পারবেন, ভুল লিখেন। টক এর পর টু হয়, উইথ হয় না, সাথে বুঝাতে। টক উইথ আমরা লিখি, টক উইথ হবে না, টক টু হবে। আই টকড টু ইউ, আই হ্যাড টক টু ইউ, আই হ্যাড টক টু ইউ, ভেরি গুড। আই হ্যাড দে হ্যাড চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, হ্যাঁ অবশ্যই দে হ্যাড চেঞ্জ দেয়ার বিহেভিয়ার হবে। ইট ওয়াজ লং টাইম আই হ্যাড সিন জিএসআর ক্লাস, আচ্ছা ও মানে অনেকদিন হয়ে গেল আমার ক্লাস নিয়েছেন। ঠিক আছে, ভেরি গুড ওয়ান। আই হ্যাড সিন ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর, সবাই খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। আই হ্যাড টক টু ইউ, ঠিক আছে, ওকে, সবাই খুব সঠিক সুন্দর অ্যান্সার দিয়েছেন, মানে ঘুরালেও আর কোনো সমস্যা নেই, প্রশ্ন ঘুরতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরটা দেখি। হি টকড টু মাচ while doing his work, যখন সে কাজ করে বেশি কথা বলে। I don't like people who, আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা বেশি কথা বলে। আমি আই ডোন্ট লাইক দ্য পিপল, আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা বেশি কথা বলে, বা যারা হচ্ছে বাচাল, এটা হলে সুন্দর হয়। যারা হচ্ছে বাচাল, দেখি বলতে পারেন কি এটা বাচালের অর্থ কি, আর এটা কিভাবে লিখবো সেন্টেন্সটা। আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা বেশি কথা বলে, আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা বেশি কথা বলে, আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা বেশি কথা বলে। দেখি বলেন কি হতে পারে। আমি ওইসব মানুষকে, হু আর টকেটিভ, জয় ভাই থ্যাংক ইউ সো মাচ। উম্মে হানি, হু আর টকেটিভ, হু হ্যাড, আচ্ছা হু স্পিকিং এট মাচ, এই তো এইভাবে ভুল লিখবেন। হু স্পিকিং দিলে অক্সিলারি কোথায়, আইএনজি যুক্ত কোনো কিছু লিখলে একটা অ্যামিজার লিখতে হবে। হু আর স্পিকিং, হু আর স্পিকিং, এই এরকম করে যারা বেশি কথা বলছে। তবে বলে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আপনি ইনডিফিনিটে রাখেন। হু হু স্পিক, হু হয় লিখেন, হু স্পিক লিখেন, হু স্পিক অ্যালট, যারা বেশি কথা বলে। পিপল তো হু এর পর এস বাই এ যুক্ত, হু এর পরে ভার্ব দিলে এস বাই এ যুক্ত করতে হবে না, এটা হু দ্বারা কে বা কে কে বোঝাচ্ছে না, এখানে কারা কে বোঝাচ্ছে। এটা আপনি যে কোনো একটা সেন্টেন্স লিখতে পারেন, তবে স্পিকিং লিখলে আপনাকে অ্যামিজার দিয়ে লিখতে হবে, এটা ইয়াতে চলে যাবে। যাই হোক, আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ, ভেরি গুড ওয়ান। তারপরে হচ্ছে চৌধুরী শামসুন নাহার বলছেন হু আর টকেটিভ, ভেরি গুড ওয়ান। আপনাদের যে লেখার যে প্রবণতা, মাশাআল্লাহ, সবাই খুব ভালো অ্যান্সার দিচ্ছেন। কম্পিটিং সেন্টেন্সে এমন অ্যান্সার পাওয়া যায় না সহজে, অনেকে লিখতে চায় না, কারণ এটা ছোট ছোট অ্যান্সার দেওয়া যায় না, মানে বড় সেন্টেন্স লিখতে হয় না অনেকটা। আমার স্টুডেন্টরা মোটামুটি অ্যাক্টিভ। তাহলে হু আর টকেটিভ, হু আর নট সিনসিয়ার, যে কোনো কিছু একটা লিখতে পারেন, হু আর নট সিনসিয়ার, হু আর নট সিরিয়াস, হু আর টকেটিভ, এমন লিখতে পারেন। যেহেতু শুরুতে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সে মানে পছন্দ করে না ওইসব মানুষকে যারা সিনসিয়ার নয়, যারা সিরিয়াস নয়, যারা বাচাল, যারা হচ্ছে মিথ্যাবাদী, যারা অনেস্ট নয়। শুরুতে নেগেটিভ সেন্টেন্স আছে, যে কোনো একটা লিখতে পারেন, হু আর দিয়ে লিখতে পারেন। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড অর্থ কি জানেন? তে না তে। হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড, সে রোডে এক টুকরা রুটি পেতে না পেতে, দেন, দেন এর পরে আপনাকে সাবজেক্ট প্লাস V2 লিখতে হবে, ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। সে এক টুকরা রুটি পেতে না পেতে খাওয়া শুরু করলো, এটাই লিখতে পারেন। অথবা আপনি নিজের মতো একটা সেন্টেন্স লিখেন, খাওয়া শুরু করা। শুরু করা ইংরেজি কি? শুরু করা ইংরেজি কি? এরপরে যে ভার্ব দিবেন আইএনজি যুক্ত করে দিবেন। ঠিক আছে, সে ইংরেজি কি, শুরু করা ইংরেজি কি, খাওয়া ইংরেজি কি, এটা করতে পারেন, বা নিজ থেকে একটা সেন্টেন্স লিখেন, তবে সাবজেক্ট প্লাস V2 হবে।
একটু দেখি লিখেন তো সবাই। শুরু করা ইংরেজি কি লিখবো আমরা? সবাই একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। ওকে, তাইলে শুরু করা ইংরেজি কি বললেন আপনারা? দেখি আমি একটু পড়ি, কমেন্ট আসতেছে না, একটু লেট হচ্ছে, মনে হয় ডিস্টার্ব করছে। আচ্ছা, তাইলে দেন দেন ডে THAN হবে, THAN, হি স্টার্টেড টু ইট, হ্যাঁ লেখা যাবে, আইএনজি করতে পারবেন, টু প্লাস বারবার লিখতে হবে। হি এই কমেন্টস ইটিং, ইয়েস। তারপর দেন THEN না, THAN লেখা আছে এখানে, স্টার্টেড ইটিং সেটাও দেওয়া যাবে। স্টার্টেড, আচ্ছা নুসরানের হেড, অনেক বড় সেন্টেন্স, এত বড় লিখতে হবে না, স্টার্টেড টু ইট লেখা যাবে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো হি স্টার্টেড ইটিং, ঠিক আছে, সবাই খুব ভালো ভাবে অ্যান্সার দিচ্ছেন। স্টার্টেড ইটিং, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্টেড ইটিং, এই হচ্ছে বিষয়। টু প্লাস ভার্ব V2 লিখতে হবে, স্টার্টেড ইটিং, স্টার্টেড টু ইট, যে কোনো একটা লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবার অ্যান্সার পেলাম, যারা যারা অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। এরপরে দেখি আর কি আছে, ঢাকা মোড়ে আরো 5টা প্রশ্ন আছে, এগুলো একটু দেখবো। দেখেন, এরপরে হচ্ছে the old man is very weak, he is walking slowly. The old man is very weak, he is walking slowly. এরপরে আমি একটা কিছু দিলাম, যে লেস্ট দিয়ে দিলাম, লেস্ট, সে আস্তে হাঁটছে যাতে সে নিচে পড়ে না যায়, সে আস্তে হাঁটছে যাতে সে নিচে পড়ে না যায়। আপনাকে সাবজেক্ট প্লাস শুড দিয়ে বাক্যটা লিখতে হবে, নট লেখা যাবে না। আমি একটু আবার লিখছি, শুড লিখতে হবে, শুড দিয়ে, শুড অথবা মাইট দিয়ে, শুড অথবা মাইট দিয়ে, শুড অথবা মাইট দিয়ে লেখা যাবে, কিন্তু নট লেখা যাবে না, নট লেখা যাবে না। স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার, আচ্ছা পরে, হ্যাঁ, কি লেখা যাবে না? নট লেখা যাবে না, নট লেখা যাবে না, শুড। স্টার্ট ইটিং, এখানে শুড লিখবেন, শুড দিয়ে বাক্যটা লিখবেন, কিন্তু নট লেখা যাবে না। শুড দিয়ে বাক্যটা লিখবেন, যেমন আপনি লিখেন ওয়াক ফাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, সেভাবে শুড দিয়ে বাক্যটা লিখবেন, কিন্তু নট লেখা যাবে না। শুড দিয়ে বাক্যটা লিখবেন, কিন্তু নট লেখা যাবে না, ঠিক আছে, নট লেখা যাবে না। হি শুড মেমোরাইজ, মেমোরাইজ মানে সে যাতে মুখস্থ না করে, এরকম। আপনি মেমোরাইজ যারা কি বুঝাইছেন আমি জানি না, মেমোরাইজ সে যাতে, লেস্ট হি শুড ফল, যাতে সে পড়ে না যায়, ঠিক আছে, ফল ডাউনও লিখতে পারেন, হ্যাঁ ঠিক আছে, যাতে সে পড়ে না যায়, গুড ওয়ান, যাতে সে মুখস্থ না করে, এরকম কিছু মেমোরাইজ বুঝি নেই। আচ্ছা, নিচেরটা, নিচেরটা হয়তো ভুলে লিখে ফেলছেন আপনি মনে হয়, নিচেরটা, যাই হোক উপরেরটাতে লিখেন হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে হাঁটছে যাতে সে মানে নিচে পড়ে না যায়, নিচে পড়ে না যায়, শুড দিয়ে লিখতে হবে, হি শুড দিয়ে লিখতে হবে। স্যার 7টা থেকে বসেছিলাম, এখন নামাজ পড়ে আসলাম, আর দেখি 45 মিনিট হয়ে গেছে। আচ্ছা, দুঃখিত, আসলে এটা এক্সপ্লেন করেছিলাম, আমাদের তো টাইম এদিক সেদিক হয়ে যায়, সারাদিনই ক্লাস নিচ্ছি এবং অনেকে এক্সপ্লেন করেছি, আমি খুবই অসুস্থ, মানে আজকে সারাদিনই আসলে খুব কষ্ট হয়ে গেছে। আবার আমার তো বাসা একটু দূরে, স্টুডিওতে এসে আবার ক্লাস নিচ্ছি এখন, যেহেতু আপনাদের জন্যই, আপনাদের ক্লাস যাতে মিস না যায়, এর মধ্যে একটু লেট হয়ে গেছে আমার, 7টায় ক্লাস, আস্তে আস্তে জ্যাম ছিল, আজকে আন্দোলন হচ্ছে এদিকে, অনেকক্ষণ হয়ে গেল, আমি প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে আসতে, ঠিক আছে। যাই হোক, লেস্ট হি শুড মিস দ্য ক্লাস, মিস, এই এই ধরনের মুখস্থ অ্যান্সার করলে কিন্তু দুঃখে দুঃখে পড়ে যাবেন। দেখেন, যদি আমরা কি লিখি, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য ক্লাস, দেখেন দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, ওল্ড ম্যান গিয়ে কি মানে যে ক্লাস করবে না, এরকম, হি শুড মিস দ্য ক্লাস মানে সে যাতে ক্লাসটা মিস না করে, ওল্ড ম্যান যদি ক্লাস মিস
না না করতে চায় তাকে দ্রুত হাঁটতে হবে। দেখি সবাই অ্যান্সারটা করেন। আমি খুব মজার মজার অ্যান্সার পাচ্ছি। ইসরাত এবং না বুঝবেন না, প্লিজ লিখেন লিখেন লিখেন, সমস্যা নেই। টু অ্যাভয়েড না, টু প্লাস ভার্ব লেখা যাবে না, শুড দিয়ে লিখতে হবে। শুড দিয়ে, শুড দিয়ে লিখতে হবে। আচ্ছা আমি আরেকটা দিই বাক্য, আপনারা দেখি এটা একটু করেন। আমি একটা এখানে বাক্য দিচ্ছি, আপনারা দেখি এটা করেন। এটা এটা পরে শেষ করবো আজকে, আসলে খুব ইয়ে লাগতেছে। আই টোল্ড, আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ এভরিথিং, আমি তোমাকে সবকিছু খুলে বললাম, যাতে লেস্ট, যাতে তুমি আমাকে ভুল না বুঝো। শুড দিয়ে লিখতে হবে, শুড দিয়ে লিখবেন, যাতে তুমি আমাকে ভুল না বুঝো। আই টোল্ড ইউ এভরিথিং, যাতে তুমি আমাকে ভুল না বুঝো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড ওয়ান। উনি টিচারও হতে পারে, টিচার হলে তো উনি যাতে ক্লাস মিস না করে, সরি ভাই এটা ভুলে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওর টিচার হলে উনি যাতে ওনার ক্লাসটা মিস না করে সেই জন্য উনি আস্তে আস্তে হাঁটছে। ঠিক আছে, তোমরা তোমরা হচ্ছে সেরা, আসলে সেরাদের সেরা, কোনো না কোনো মিলে গেল। ঠিক আছে, লাস্ট হি শুড মিস দা কি জামাত, ভেরি গুড, সে যাতে জামাতটা মিস না করে। উনি টিচার হতে পারে, হ্যাঁ হ্যাঁ হতে পারে, হতে পারে, সমস্যা নেই। লাস্ট ইউ শুড মিসআন্ডারস্ট্যান্ড, যাতে তুমি আমাকে ভুল না বুঝো। ইউ শুড মিসআন্ডারস্ট্যান্ড, জয়, ভেরি গুড ওয়ান। যাতে তুমি আমাকে ভুল না বুঝো, খুবই খুবই চমৎকার। তোমরা লাইভটা একটু শেয়ার দিয়ে দিবা। কেন বলি আমি তোমাদেরকে, তোমরা আমাদের যারা স্টুডেন্ট আছো, আমার এবং আমাদের যে প্রতিষ্ঠানের স্টুডেন্ট আছো, আমরা আসলে বাইরে তেমন কোনো বিজ্ঞাপন কিন্তু করছি না, মানে এই ধরনের যে পোস্টারিং আদার্স কিছু। আমাদের লাইভ ক্লাস, আমাদের পড়ানো, আমাদের এই বিষয়গুলো হচ্ছে আমাদের বিজ্ঞাপন। এর বাইরে তো আমাদের কোনো বিজ্ঞাপন নাই। আমরা বাইরে যে ধরনের লিফলেট এই সেগুলো করি না। তো আমিও ব্যক্তিগতভাবে কিন্তু করি না। আমিও ব্যক্তিগতভাবে এক সময় হয়তো করতাম, এখন আমরা আজকে পাবো। আমাদের আমাদের পোস্টারিং ব্যানারিং হচ্ছে তোমরাই। তোমরা আমাদের ক্লাসগুলোকে যাচাই করবা, এইভাবে আস্তে আস্তে ক্লাসগুলো বুঝবা। আমরা অফলাইনে সারাদিন পড়াই, এমনকি আমার অ্যাভারেজে 10টার উপরে ক্লাস থাকে, আমার কলেজ প্লাস আমার কোচিং মিলে। কেন করছি এগুলা? মানে বিশেষ করে এই যে লাইভগুলো, তারপর আমরা সারাদিন এগুলো করে কেন করছি? যাতে সন্ধ্যার পরে এসে তুমি যখন পড়তে বসো, তুমি যদি ক্লাসটা মিস করো, তুমি যদি কোনো কারণে ক্লাসটা করতে না পারো, অথবা আরেকটু যদি ভালো করে বুঝতে চাও, এই ক্লাসটা যাতে তোমার হয়, এই জন্য আমরা অনলাইনে আয়োজন করি একেবারে ফ্রিতে, আমাদের স্টুডেন্টরা যাতে পায়। এইটার বিনিময়ে বিষয়টা হচ্ছে, তোমরা আমাদের বিশেষ করে এই জিএসআর তো আসলে প্রফেশনালি যেভাবে বড় বড় কোর্স ফি নিয়ে যেভাবে করে পড়ানো দরকার, আমি স্পেশালি এরকম করে পড়াই না। যদি আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ তোমরা যতটুকু আমার ক্লাস দেখছো, আমার দ্বারা হয়তো এটা হতো, আগেও আমি পড়াইছি এক সময়, এখন এটা আমি করি না। কেন? যাতে আমার শিক্ষার্থীরা অন্তত আমাকে যাচাই করার জন্য উন্মুক্ত একটা সুযোগ পায়, উন্মুক্ত একটা সুযোগ পায়। এই যে পড়াগুলো বুঝাচ্ছি, যাতে স্পষ্টভাবে আমাকে মানে যাচাই করার জন্য সুযোগ পায়, তারা যাতে একটু আহ শিখতেও পারে। আর যতটুকু আমার প্রয়োজন অর্থনৈতিকভাবে এটা, অতটুকু আমার কোনোভাবে আমার কলেজ প্লাস আমার অন্য থাকলে হলো। বিশালভাবে আসলে কমার্শিয়াল টিচার হওয়ার কখনো কোনো গোল ছিল না, এখনো নাই যে আমি 2000 স্টুডেন্ট পড়াবো। আমি চাই 2000 স্টুডেন্ট আমাকে চিনুক, আমি চাই 2000 স্টুডেন্ট আমার কাছে না পড়লেও চলবে, সে আমার টিচিংটা পাক, এটাই হচ্ছে আমার গোল। সো এই হচ্ছে বিষয়। তোমরা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা এই লাইভ গুলো শেয়ার করে দিবা, যতটুকু পারো স্যারের সাথে একটা মানে কানেক্টেড থাকবা। সবার প্রতি অনেক ভালোবাসা রইল। এভাবে আমরা ভালোবেসে স্নেহ মায়া মমতা দিয়ে শিখবো, নিবিড় বন্ধনে থাকবো। শুভরাত্রি সবাইকে, অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে অংশগ্রহণ করার জন্য। সালাম আলাইকুম।